জায়গার দিকে চলে আসা যাক, হাটকোর মোড়ের দিকে, কলকাতার 32 নম্বর ওয়ার্ড। গাছ লাগানো হয়েছিল সৌন্দর্যায়নের জন্য, দেখতে ভালো লাগবে, রাস্তার পাশে বড় বড় গাছ থাকবে। সেই গাছ রাতারাতি হাওয়া, কেউ না কেউ তো গাছ কেটে নিয়েছে, কিন্তু কারা সেটা দেখার দায়িত্ব যাদের, তারাও ঘুমোচ্ছিলেন। অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, কতগুলো গাছ কাটা হলো, কতটা জায়গা জুড়ে গাছ কাটা হয়েছে, এবং এই গাছ কাটা নিয়ে যারা এলাকায় থাকেন অন্তত তারা তো জানতেন, তারা কোথাও অভিযোগ করেননি? অতনু, অত্যন্ত রহস্যময় ঘটনা। কলকাতার বিভিন্ন রাস্তায়, অর্থাৎ যে বড় বড় রাস্তাগুলো তার ডিভাইডারগুলোতে সৌন্দর্যায়নের জন্য এবং পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানো হয়েছিল। গত কয়েক বছর আগে, অর্থাৎ 4 বছর আগে, এই উল্টোডাঙ্গা হাটকো মোড়, সব অত্যন্ত জনবহুল এলাকা, হাটকো মোড় থেকে যে বাইপাসের যে রাস্তা, প্রায় 200 মিটার এলাকা জুড়ে সেখানে এই সৌন্দর্যায়নের জন্য গাছ লাগানো হয়েছিল। 4-5 দিন আগে হঠাৎ করেই দেখা যাচ্ছে সেই গোটা গাছ সাফ হয়ে গেছে। প্রায় 200-র ওপরে গাছ সেখান থেকে একদম নির্মূল করে দেওয়া হয়েছে। এবং সেই গাছগুলো কিন্তু ছোট ছোট গাছ নয়, তার মধ্যে বেশ কয়েকটা বড় বড় গাছও ছিল, কারণ সেখানে যে ডিভাইডার সেটা অনেকটা চওড়া ডিভাইডার। আর সেখান থেকেই প্রশ্ন উঠেছে যে রাতের অন্ধকারেও যদি কেউ এই গাছ সাফা করে, কেউ জানতে পারলো না কেন? পুলিশ নিশ্চুপ, পুলিশ বলছেন তারা গাছ কাটেনি, বন দপ্তর বলছেন তারা গাছ কাটেনি, কলকাতা পুরসভা বলছেন তারাও এই বিষয়ে কিছু জানেন না। তবে এই গাছ কাটলো কে বা কারা, সেই প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে তারাও অন্ধকারে, এই গাছ কারা কাটলো, কেন পরিবেশ রক্ষার জন্য, অক্সিজেনের জন্য যে গাছ আমাদের সব থেকে বড় ভরসা, সেই গাছকে এইরকমভাবে নির্মূল কারা করলো? তার ফলে কি এর পেছনে কি কোনো দুষ্টু চক্র জড়িত আছে? গাছ যদিও স্থানীয় কাটা হয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু গাছ কারা কাটলো সেটা কেউ জানেন না। আজব ব্যাপার। রাত্রিবেলায় এসে বাসায় গিয়েছি, তারপর দোকানে আসছি, তখন এসে দেখি গাছগুলো কাটা। সকালবেলায় এরম টাইমে আসছি 9টা নাগাদ, তখন দেখি গাছগুলো কাটা রয়েছে। এই গাছগুলো তো খুব সুন্দর ছিল। হ্যাঁ, সুন্দর গাছ ছিল। কি বলবেন, এরকম ভাবে গাছগুলো কেটে দেওয়া হলো? খুব অন্যায় হয়েছে। অল্প করে ছেটে দিলে সেটা ঠিক ছিল, কিন্তু এবার গাছগুলো কাটা উচিত হয়নি। গাছ আমাদের জন্য ভালো, সেখানে গাছগুলোকে এবার কেটে দিচ্ছে, এটা উচিত না। এয়ার কোয়ালিটি খুবই খারাপ, আর অন্যতম দূষিত শহরের মধ্যে কলকাতা অন্যতম। এটা একটা সংগঠিত অপরাধ, কিন্তু এই অপরাধের মাসুল ব্যক্তিবিশেষকে না, সমষ্টিগতভাবে আমাদের সবাইকেই আর কি ভোগ করতে হবে। কারোর এ ব্যাপারে কোনো চেতনা নেই। যেমন শব্দ দূষণ তেমনি বায়ু দূষণ, দুটোতেই ওষ্ঠাগত একেবারে। কে বা কারা কেটেছে আমরা জানি না। আমরা কর্পোরেশনকে বলেছি, কর্পোরেশন থেকে পুলিশকে বলা হয়েছে সেটা জানানোর জন্য এবং দেখার জন্য। তার কারণ হচ্ছে এইভাবে গাছগুলো কাটা উচিত হয়নি। হাটকো উল্টোডাঙ্গার মোড়ে যে লেভেলে পলিউশন, মানে বায়ু দূষণ যেই লেভেলে, সেখানে গাছ লাগানোর প্রয়োজন কাটা না। হ্যাঁ, যদি মনে হতো কোনো কিছু নতুন কিছু এখানে বানানো হবে, ঠিক আছে, সে কেটে নে পুনরায় আশেপাশে গাছ লাগালো, সেটা নিয়ে কোনো সমস্যা হতো না। কিন্তু আমার মনে হয় ওখানে কিছুই করা হবে না, তা গাছটা কেন কাটা হবে? যেই বা যারা কাটুক, একটু পুলিশ ধরে দেখুক। দেখুন, গাছ কেটে তো ওই গাছে বিক্রি করা যাবে না, বা কোনো পয়সা বা বিনিময় কিছু পাবে না, এটাই বোঝা গেল না। মানে এটা সত্যি রহস্য।